বলো কিরম লাগছে এখানে এসে? ভালো, বেশ চাটা খেলাম। জোরে বলো। ভালো লাগছে, বেশ চাটা খেলাম, বিস্কুট খেলাম। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং গাইস। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট আউটিংয়ের জন্য, আর এখন চলে এসেছি কলকাতা হুগলি রিভারের ধারে। আমাদের বাড়ির থেকে এখানে আসতে প্রায় 45 মিনিটস মতন টাইম লেগেছিল। রাস্তাটাও ছিল কোয়াইট স্মুথ, তাই জার্নিটাও খুব এনজয়েবল ছিল। অনেস্টলি বলতে কি, আগে আমরা কখনো এই সাইড দিয়ে আসিনি, সো এটা আমাদের জন্য একদম নিউ এক্সপিরিয়েন্স ছিল। দেখতেই পাচ্ছ ভিউগুলো কতটা সুন্দর, আর রাস্তাটাও কি বলবো, অসাধারণ। আর সব থেকে ভালো লাগছিল কি জানো, এখানে দারুণ হাওয়া চলছে, একদম ফ্রেশ ফিল, সিটি লাইফ থেকে একটা পারফেক্ট। যদি তুমি কলকাতাতে থাকো তাহলে ডেফিনেটলি সকালবেলায় একবার এখানে ঘুরতে এসো, এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগবে। চলো এখন তোমাদেরকে আরও কিছু বিউটিফুল ভিউজ দেখায়। একটা মন্দিরও আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে। আমি অ্যাকচুয়ালি শর্টকাট নিতে গিয়েই হলো, আমি মেইন রোড ধরেই চালাবো, 10 মিনিট বেশি লাগুক। হ্যাঁ, চলো এবার তোমাদের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কোথায় এসছো এটা? হুগলি নদী ঘাট, হুগলি নদী ঘাট। এই তো হুগলি নদী। ওই পার থেকে এই পারে নৌকায় করে আসছে সব লোকেরা। এখানে সব ঠাকুরের বিসর্জন হয়। হ্যাঁ, ঠাকুরের চলো একটু। এখানেই হয়। এখানে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। কি হাওয়া দিচ্ছে বস! এখন হাওয়াটা লাগছে, এই যে ও হো হো হো, বিউটিফুল। এইটা এরম টাইমে একটু আগে না বেরোলে হয় বলো, এগুলো ভালো লাগে বেশ। ঘরে বসে থেকে হবেটা কি অতক্ষণ ধরে? শার্টটা কে বানিয়েছে? তুমি বানিয়েছো। তুমি তো বানিয়েছো এটা। নেক্সট দিন কোথায় যাবে দেখবে তুমি, ম্যাপে দেখবে না, আমি দেখে বলবো কোথায় যাবো। বলো। কাছাকাছি 1 ঘন্টা এবার ডিস্টেন্সে যাই, অনেক আছে। একটু চা খেয়ে নি। সকালবেলা 1 কাপ গরম চা আর তার সাথে এই সুন্দর ভিউ, অনেস্টলি পারফেক্ট কম্বিনেশন। চা খাওয়া তো সব জায়গায় হয়, কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে চা খেতে গেলে মজাটাই আলাদা হয়ে যায়, তাই না? হাওয়াটা ফ্রেশ, চারিদিকে শান্তি, আর এক কাপ গরম চা, ব্যাস পুরো মুডটা রিফ্রেশ হয়ে গেল। মাঝে মাঝে এমন ছোট ছোট মোমেন্টগুলোই লাইফটাকে বেশি স্পেশাল করে তোলে। গাইজ, আজকে আমার বাইক চালানো শেখার 2য় দিন। আজ আমি আমার হাজব্যান্ডের কাছে প্র্যাকটিস করছি। প্রথমে একটু নার্ভাস ছিলাম, বাট এখন দেখতে দেখতে কনফিডেন্স চলে এসেছে। এই রকম ওপেন রাস্তায় বাইক চালানো, উফ, ফিলিংটা বলতে পারবো না। এত মজা লাগছিল যে থামতে ইচ্ছে করছিল না। স্লোলি স্লোলি শিখছি, আর খুব তাড়াতাড়ি ফুল প্রো হয়ে যাব। ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফলো করতেও ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আবার খুব শিগগিরই একটা ব্লগ নিয়ে আসছি, ট্রাভেল ব্লগ নিয়ে। টাটা। তোমরা এখন ভিউটাকে পুরো এনজয় করো, দেখো চারিদিকটা কি সুন্দর লাগছিল।